আসসালামু আলাইকুম। অনেকে ই ফুটবলের পুরাতন আইডি কিভাবে ফিরিয়ে আনতো এই বিষয়টা জানে না, আর অনেকে তো আছে রাগে ক্ষোভে ই ফুটবল ডিলিট করে দেয় যে কোনো কারণবশত। এরপর আর আইডি আনতে পারে না। টেনশনের কোনো কারণ নাই, কারণ এই ভিডিওতে আপনাদের ভাই শিখিয়ে দিবে আপনাদেরকে কিভাবে পুরাতন আইডি ফিরিয়ে আনা যায়, আর যদি ডিলিট করে দেন আইডি, ওই আইডি কিভাবে ব্যাক করানো যায়, দুইটাই একসাথে। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনার ই ফুটবলটা আবার ইনস্টল করে দিতে হইব। দেন আপনি ঢুকে যাবেন আপনার প্রিয় গেমটার ভিতরে। যেরকম ইন্টারফেস আসার কথা ওরকমই আসছে। এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। যাদের অ্যাকাউন্ট কোনামির সাথে লিংক নাই তারা কিন্তু কোনোভাবেই হাজার চেষ্টা করলেও আপনাদের আইডি ব্যাক করানো ইম্পসিবল ভাই। আর যাদের আইডি লিংক আছে তারাই একমাত্র পুরাতন আইডি গুলা ফেরত আনতে পারবেন। এজ ইউজুয়াল গেমে ঢুকার পরে, নতুন ভাবে গেমে ঢুকার পরে যে স্টেপ গুলা কোনামি আমাদেরকে দেয় সবগুলো আমরা কমপ্লিট করে এই ইন্টারফেসে আইসা পড়ছি মেন। এখানে মাঝখানে ক্লিক করবেন না, সাইডে যে থ্রি ডট আইকন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। আমিও করলাম। ডাটা ট্রান্সফার লেখাটা দেখতে পারতেছেন, এখানে আমি ক্লিক করলাম, আপনারাও করবেন। দেন চলে আসবে আপনাদের ট্রান্সফার ডাটা লিঙ্ক টু কোনামি আইডি অ্যাকাউন্ট, এটা এই লেখাটার উপরে একটা ক্লিক করে দিবেন যেহেতু কোনামির সাথে লিঙ্ক আছে। এবার যে এই লাল অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন, আমিও করলাম। এখানে তো আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, বাট যে জিমেল দিয়ে লিঙ্ক করা আছে ওইটা তো মনে আছে। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে জিমেল দিয়ে কোনামি অ্যাকাউন্টটা লিঙ্ক ছিল ওই জিমেলটা এখানে বসায় দিবেন। ফার্স্ট অফ অল আমি জিমেলটা বসায় দিতেছি, আপনারাও একই কাজ করবেন। জিমেলটা বসানোর পর এখানে আরেকটা নিচে লেখা দেখবেন, এই যে উপরে যে লেখাটা আছে এটা কিন্তু ভালোভাবে পইরা দেন আমার মতো এরকম লিখবেন। এটা কিন্তু ভুল হইলে জীবনে আপনার নেক্সট অপশনে নিয়ে যাইব না। তো এটা অবশ্যই কারেক্ট হইতে হবে। তো আমি কিন্তু এই লেখাটা দেখে এটা পূরণ করে ফেলছি। দেন নেক্সটে ক্লিক করার পর এইখানে অনেকজন ভুল করেন, এন থেকে কোনোখানে যাইতে পারেন না। তো আপনার জিমেলে একটা নোটিফিকেশন পাঠাইব কোনামি থেকে একটা। তো ওই জিমেলে আপনি চলে যাবেন। ধরেন আমি জিমেলে গেলাম, সম্পূর্ণ প্রসেসটাই তো দেখাইতেছি। এই যে যে জিমেলটা আমি দিয়েছি ওই জিমেলে কোনামির তরফ থেকে একটা নোটিশ আসছে। ঠিক আছে? অলরেডি আমি আজকের এই দিনের ভেতরে দুইবার পাসওয়ার্ড চেঞ্জ করছি, যার জন্য তিনটা নোটিশ আইসা পড়ছে। যেই নোটিশে আগুক এই রিইউজড পাসওয়ার্ড লেখাটা দেখবেন, তখন এই যে নিচে যে লিঙ্কটা আছে এটার উপর একটা প্রেস করে দিবেন। তারপর এখানে নিউ পাসওয়ার্ড দেওয়ার অপশন আইসা পড়বে আপনার কাছে। তো আমার কাছে যেহেতু আসছে আমি এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দিতেছি। যেহেতু আমার আগের পাসওয়ার্ড মনে নাই তো আমি ঢুকতে পারতাছি না, নতুন পাসওয়ার্ড দিয়ে দেন আমি আবার আমার আগের আইডিটার ভিতরে ঢুকতে পারবো। তো এখানে উপরেও যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমিও আমার পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি। আর পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু ভুলা গেলে চলবো না, তখন আবার এই একই কাজ করা লাগবে। এই সেম কাজটাই যাতে বারবার করা না লাগে অবশ্যই পাসওয়ার্ডটা দেওয়ার পর মনে রাখবেন, বা মনে থাকার মতোই পাসওয়ার্ড আপনি এখানে সেট করবেন। তো এখানে সেট করে দেওয়ার পর আবারও সবকিছু কাইটা দিলাম। কাইটা দেওয়ার পর এজ ইউজুয়াল যার জন্য এত কষ্ট করলাম, এবার বললেন না যে লগ ইন করতে পারি না। আপনার জিমেলটা দিয়া যে পাসওয়ার্ডটার জন্য এত লড়াই করলাম ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপর লগ ইন অপশনে প্রেস করলে আপনার কাঙ্ক্ষিত পুরাতন আইডিটা আইসা পড়বো। আমিও সেম কাজটাই করতেছি। আমি যেহেতু এ নিয়ে তিনবার করতেছি দিনের ভিতরে, যার জন্য এখানে ডেটা ট্রান্সফার দেখেন 7 বার লেখা উঠছে। প্রথমবার যখন করছিলাম তো 9 বার। এটা মনে রাখবেন, মাসে 10 বার আপনাকে ট্রান্সফার করতে দেয়। যেহেতু 3 বার করে ফেলছি আমার আর 7 বার আছে, আর প্রথমবার করার পরে আপনার 9 বারই দেখাবে। বাট মাসে সর্বোচ্চ আপনি 10 বার ডাটা ট্রান্সফার করতে পারবেন, মানে এক মোবাইল থেকে আরেক মোবাইল বা আপনার নিজের মোবাইলই। মাসে আপনি ধরেন যে ডিলিট করে দিয়েছেন আবার ঢুকলেন আইডিতে, তো 10 বারের বেশি কিন্তু আপনার আইডিতে আপনি বারবার ঢুকতে পারবেন না মাসে। ঠিক আছে? এটা বারবার বইলা দিলাম। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু যদি উপকারে আইসা থাকে আমার এই ভিডিওতে আপনার, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। আর এরকমই ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কি প্রবলেম। তো ওইগুলা কমেন্ট বক্সে যদি বলেন আমি অবশ্যই সমাধান করার ট্রাই করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মজাদার, ও সরি আমি তো এখানে গেমে ঢুকেই দেখাই নাই আপনাদের। এইখানটাতে ছোট্ট একটা ডাউনলোড চাইলো 33 MB, তো ওইটা দিয়ে নিতেছি। আপনাদের কত সাইজে আসে এটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কয় বছর ধরে আইডি ফালায় রাখছেন। মজা করলাম। তো 33 MB 50 MB এরকমই আসার কথা। এরপর আমার কাঙ্ক্ষিত গেম ওপেন হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর কিছু হইলে তো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।